একটা খবর দেখে রীতিমতো আক্কেল গুরুম দর্শক। সেটি হচ্ছে শাহজালাল বিমানবন্দরে 130 কোটি টাকার কোকেন সহ বিদেশি নাগরিক গ্রেপ্তার। গায়নার এই যাত্রী, তার নাম হচ্ছে পেতুলা স্টাফেল। কাতারের রাজধানী দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকায় আসেন গভীর রাতে। 8 কেজি কোকেন, এবং এই 8 কেজির কোকেনের দাম 130 কোটি টাকা। এই খবরের প্রেক্ষিতে আমার মনে কয়েকটা বিষয় সামনে আসলো। এখানে খবরে যেটা বলা হচ্ছে, তাতে বলা হচ্ছে যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোপন সূত্রে খবর পায় যে এই ধরনের একটা চালান আসছে, একজন যাত্রী নিয়ে আসছে। তো তাদের টিম নিয়ে তারা বিমানবন্দরে যায় এবং ওই যাত্রীর পরিচয় নিশ্চিত হয়। তারপরে অভিযান চালায় তার এই অনেকগুলো পোটলা সহ মানে সেই কোকেন, 8 কেজি কোকেন আটক করা হয়, যার বাজার মূল্য 130 কোটি টাকা। খেয়াল করেন, তার মানে ওই দোহা থেকে এই কোকেন নিয়ে আসতে পারলো। এটা একটা মাদক পণ্য এয়ারওয়েজে, কাতার এয়ারওয়েজে কিভাবে বহন করলো, এটা একটা প্রশ্ন। আমরা জানি যে কাতারের যে নিরাপত্তা ব্যবস্থা দোহার মানে বাংলাদেশের তুলনায় 1000 গুণ শক্ত। সেখানে ফাঁকি দেওয়ার কোনো ব্যাপার নেই। আর এমন না যে কাতার বা দোহাতে এই কোকেনকে মানে মাদক হিসেবে পরিগণিত করা হয় না, বিষয়টা তা না। তার মানে এই ফ্লাইটটা এমন জায়গা থেকে আসছে, এমন ডেস্টিনেশন থেকে, সেই ডেস্টিনেশনটা এই করাপশনের সঙ্গে যুক্ত। তার মানে এটা কাতার থেকে লোড করা হয়নি, এটা অন্য হয়তো লোড করাই ছিল অন্য কোনো এয়ারপোর্ট থেকে। কোন এয়ারপোর্ট থেকে, কোন দেশ থেকে, এটা একটা প্রশ্ন। তারপরে দেখেন যে বাংলাদেশের চেকিংয়ে এটা যদি গোপন সূত্রের খবর না পাইতো তাহলে কি হতো? তাহলে এই 8 কেজি কোকেন কি নিয়ে যেতে পারতো? হয়তো পারতো, হয়তো পারতো না। এই খবর দেখে আমার কাছে মনে হলো যে আমাদের আন্তর্জাতিক বিমানবন্দর এখনো চোরাচালানের কাজে একটা নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়। যখন গোপন সূত্রে খবর হয় বা টার্গেট হয় যে একেবারে অমুক যাত্রী, অমুক বিষয়, তখন আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সেখানে যে ঝাঁপিয়ে পড়েন বা সেটাকে উদ্ধার করেন। কিন্তু মনে করেন গোপন সূত্রে খবর আসলো না, তাহলে কি পার হয়ে যেত? হয়তো হইতো, এই হওয়ার সম্ভাবনাটা বেশি। গোপন সূত্র ছাড়া নর্মাল চেকিং এর মাধ্যমে স্বর্ণ বা অন্যান্য মাদক জাতীয় কোনো জিনিসপত্র উদ্ধার হয়েছে, এই সংখ্যাটা কিন্তু খুবই কম। সবই দেখবেন যে গোপন সূত্রের খবর পেয়ে। হয়তো কোন একটা ঝামেলা থাকে লেনদেনে, বনিবনা হয় না, সেই সূত্রটা তখন হয়তো জানায় দেয়। এরকম কিছু ঘটনা ঘটতে পারে। অর্থাৎ এত বিপুল টাকার এই যে মাদক মানে আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে ঢুকতে পারলো, ঢোকার মতন একটা নিশ্চয়ই পথঘাট আছে, সংশ্লিষ্টরা অনেকেই জড়িত। এর রুটে কে, মূল কি, কোথা থেকে এটা পোস্ট করা হলো, কে করলো, কিভাবে করলো, সেই গন্তব্যে বার্তা যাবে কিনা। এই যে কোকেন নিয়ে ঢুকলো যেই গায়নার যে ভদ্রলোক, এই ভদ্রলোক কার কাছে হস্তান্তর করত? বাংলাদেশি এজেন্ট কারা রিসিভ করত? এই বিষয়গুলো অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় যে ওই যাত্রী, ওই চোরাচালান পণ্য এটার মধ্যে সীমাবদ্ধ থাকে, কখন আর রুটে যাওয়া হয় না। সুতরাং আন্তর্জাতিক বিমানবন্দরকে আন্তর্জাতিক মাদক, স্বর্ণ এবং মানে টাকা পাচারের রুট হিসাবে যাতে বন্ধ করা যায়, সেই ব্যবস্থাপনাটা এখন হয়তো গড়ে ওঠেনি। রাজনীতি পট পরিবর্তন হয়েছে, কিন্তু এই যে ব্যবস্থাপনার পরিবর্তন কিন্তু হয়নি। এটা মাথায় রেখে নতুন রাজনৈতিক সরকার সেইটা পদক্ষেপ নেবে কিনা, সেটা এখন প্রশ্ন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।